আমি না ফেসবুকওয়ালা, না আমার ফেসবুকের কোনো বাহিনী আছে। আমার কাছে নাই কিছু নেই। আমার কাছে মোবাইলটা পর্যন্ত নেই। আমার কিন্তু বড় মোবাইল নেই, এটা একটা আছে, এটা আমি বন্ধ রাখি দিনে কমপক্ষে 20 ঘন্টা। কি এই জন্য আমার নিয়ে বেশি টেনশন না কইরা নিজের ইমান নিয়ে টেনশন করো। কি বলছি বলেন না? আমাকে নিয়ে টেনশন না করে কি করো? নিজের ইমান নিয়ে টেনশন করো। এজন্য জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। খবরদার ঈমানকে ধ্বংস করে দিও না। ঈমানের মাসালায় কোনো আপোষ নাই। ঈমানের মাসালায় কি? এজন্য ঈমানকে বাঁচান, ঈমান বাঁচান। জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। জোয়ানরা আচ্ছা 100 বার বললে যদি তোমার $100 দিত তাহলে কয়বার বলতা? 1000 বার বলে অলক্ষী। 100 বার বললে $1000, $100 বুঝি 1000 বার বলতাম। হ্যাঁ আচ্ছা যদি 100 বার 1000 বার বললে $100 দিত, 1 লক্ষ বার বললে $100 দিত, 10 লক্ষ বার বললে $100 দিত। যদি 10 লক্ষ বার বললে $100 দিত, তবুও বাংলাদেশ থেকে জীবনে কেউ ইটালি যেত না। মাথা খারাপ। এখানে বসে কালেমায় তৈবা পড়বো, $100 আসমান থেকে কোলে পড়ে যাবে আর কি। অথচ রাসূল বলেন একবার পড়বা 10 দুনিয়া বরাবর জান্নাত। কিটা বলো না একবারে দলিল দেন, দলিল। একজন সাহাবী উহুদের যুদ্ধে আসলেন একজন সাহাবী। রাসূল তাকে চিনে না, কেউ তাকে চিনে না, দূর থেকে আসছে ঘোড়ায় চড়ে। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, কে যেন আসে। আল্লাহ রাসূল বললেন তুমি দেখো, এটা দেখো, তুমি খেয়াল রাখো। যদি আমাদের পক্ষে হয় তো ভালো, দুশ্মনের পক্ষে হলে তুমি দিবা সারায়া, তুমি খেয়াল রাখো। সরাসরি আইসা সাহাবাদের জুমলাতে ঢুকে গেলেন। আলী ধরলেন, এই কে তুমি? রাসূলের কাছে নিয়ে আসলে, ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের কাছে আসছে। কে তুমি, কেন আসছো বলো? আলে হামিয়াতে কৌমিক, তুমি কি তোমার জাতীয়তার জন্য আসছো? আম হামিয়াতে দীনিক, নাকি কালেমার জন্য আসছো? যদি আগে থেকে সাহাবী হইতো রাসূল চিনতেন কিনা? সবাই তো চিনত, মানুষই তো 313 জন। ইনি বললেন না আমি আসছি লিহামিয়াতে দীনি, আমার দ্বীনের প্রয়োজনে। সুবহানাল্লাহ, বাস আর কোনো শব্দ নাই। ঢুকে গেলেন সাহাবীদের সারিতে, যুদ্ধ শুরু হয়ে গেল, ইনিও শহীদ হয়ে গেলেন। এবারেই রাসূল বললেন কিতাবুল মাগাজি, রাসূল বলেন আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া। মা সাল্লা সালাতান, এক ওয়াক্ত নামাজ পড়া সৌভাগ্য তার হয় নাই। ওমা সামা সাওমান, একটা রোজা রাখার সৌভাগ্য তার হয় নাই। একবার বলেছে লিহামিয়াতে দীনি, আমার দ্বীনের জন্য আসছি। আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, সে আল্লাহর সাথে যে কেনা বেচাটা করলো, চূড়ান্ত কেনা বেচা। কি চূড়ান্ত? দিল কদ্দুর, পাইল কদ্দুর। আরে সুবহানাল্লাহ বলেন না। দিব আমার কলিজাটা, রব দিবেন রবের কলিজাটা। হ্যাঁ আমার একটা বাড়ি ছেড়ে দিব রবের জন্য। রব বলেন 10টা দুনিয়া বরাবর বাড়ি দিয়ে দিব। আমার জন্য দিবা জান, আমার জন্য দিবা মাল, আমার জন্য দিবা সময়। সুবহানাল্লাহ বলেন না। কোনো নর্তকীর পিছনে জীবন দিব না, কোনো গায়িকার পিছনে জীবন দিব না, কোনো নায়িকার পিছনে জীবন দিব না, কোনো বেনামাজির পিছনে জীবন দিব না। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা কি বলবেন? যাও
তোমার এই সামান্যতে আমি বিশাল দিয়ে দিব।